রমজানের মধ্যে আর আমরা জুমা পাব না। এই রমজানের সর্বশেষ জুমা, আবার সেটা 27 নম্বর রোজার মতো গুরুত্বপূর্ণ দিন। আমরা কদরের নামাজ পড়েছি, শুক্রবারে পড়েছি, আলহামদুলিল্লাহ। তো এতগুলো ফজিলত আল্লাহ আমাদেরকে দান করলেন, আমরা অর্জন করতে পেরেছি, ইবাদত বন্দেগী করতে যা খুশি পেরেছি, এজন্য শুকর করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি ভাই এখানে কদরের নামাজেও হাজির হয়েছেন, 27 তারিখে হাজির হয়েছেন, আবার জুমার নামাজে হাজির হয়েছেন। আমরা বড় আশা নিয়ে আল্লাহর ঘরে ছুটে আসি যে আল্লাহ তাআলা এই রমজানের এই শেষ দিনটিতে যেন আমাদের সকলকে মাফ করেন ও কবুল করে নেন। প্যারে হাজিরিন, আজ আমরা অনেকে রোজা রেখেছি, আমরা অনেকে যাকাত দিয়েছি, আমরা অনেকে ইফতারি করিয়েছি। যাদের ওজর আছে, ওজরের কারণে রোজা রাখতে পারিনি, যেমন সফরের কারণে রোজা না রেখে পরে কাজা করা যায়, অসুস্থ থাকলে রোজা না রেখে পরে কাজা করা যায়, এবং মহিলাদের, আমাদের মা বোনদের মাসে যে কয়টা রোজা রাখতে পারেননি তারা সেগুলো পরে কাজা করবেন। এই যে আমরা একটা মাস নানা ধরনের ইবাদত বন্দেগীতে কাটানোর সুযোগ পেলাম, আল্লাহ দান করলেন। সেই সাথে আজ জরুরি কিছু আলোচনা, যে যাকাত ও সাদকাতুল ফিতর সম্পর্কে আমরা আগেও কথা বলেছি যে যাকাতগুলো রমজানের শুরু থেকেই অনেকে দিয়ে ফেলেছেন। যদি এখনও কারো বাকি থাকে, এটা অতি দ্রুত রোজার মধ্যেই আমরা শেষ করে দেব। এই চাঁদ রাতের জন্য বা শেষ রাতের জন্য আমরা যাকাতকে ঝুলিয়ে রাখবো না, কারণ যাকাত যত আগে ভাগে দিতে পারি তত আগে ভাগে গরিবরা এই সম্পদটাকে ঈদের আনন্দে রোজার জন্য কাজে লাগাতে পারবে। প্যারে হাজিরিন, যাকাতের টাকা নিয়ে, ফেতরার টাকা নিয়ে নানা ধরনের ফিতনা শুরু হয়েছে। ফেতরার টাকা নিয়েও ফিতনা শুরু হয়েছে, আপনারা শুনেছেন। কেউ কেউ মিডিয়ায় বক্তব্য দেয়, ইউটিউবে বক্তব্য দেয় যে ফিতরা নবীজি বলেছেন গম, যব, কিশমিশ, খেজুর এগুলো দিয়ে আদায় করতে, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় হবে। টাকা দিয়ে ফিতরা আদায় করা যায় না, টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ নাই। এটা যেই লোক বলেন, যেই লোক এই ফতোয়া দেন, আবার উনি যাকাতের ফিতরার জন্য আবার বিকাশ নম্বর ইউটিউবে দিয়ে দিয়েছেন যে যাকাত ফিতরার টাকা আমার বিকাশ এখানে পাঠাই দেন। তাই কেমন হইল? তা এরা যে ইসলামের শত্রু না বন্ধু, এটা সাধারণ মানুষ আর কবে বুঝবে? কত সময় নিবে আমাদের সাধারণ মুসলমানরা এদেরকে চিনে রাখতে, যারা আসলে আমাদের ইসলামের কেউ না? তাহলে আপনারা না বিকাশ নম্বর দিয়েছে, নগদ নাম্বার দিয়েছে পাঠাবার জন্য, আবার বলছে যাকাত ফিতরা, এই ফিতরার টাকা দিয়ে আদায় হবে না। তাহলে আপনারা কি খেজুর বিকাশ করবেন? কথা বলেন, আপনারা কি কিশমিশ বিকাশ করবেন? কিন্তু একদল লোক হুমড়ি খেয়ে তাদের চটকদার কথায় আকৃষ্ট হয়ে তাদের কথা বিশ্বাস করছে। সরল প্রাণ একদল মুসলিম তাদেরকে টাকা দিচ্ছে, এতে আপনার ফিতরা আদায় হয় কি হয় না সেটা আমরা অনেকেই জানি না, অনেকেই বোঝার চেষ্টা করি না। প্যারে হাজিরিন, বিশেষ করে
জাকাতের টাকাটার ক্ষেত্রে আমি বলি, এমন আশ্চর্য ধরনের কথাবার্তা শোনা যায় যেগুলো মান্ধাতার আমলে প্রাচীন যুগে মানুষ বলতো, সেই ধরনের কিছু কথাবার্তা এখন শোনা যায়। একদল বলে যে জাকাতের টাকা ইফতারি খাওয়াই দিছে, নাকি জাকাত আদায় হয়ে গেছে। আপনারা বলেন, জাকাতের টাকা কি ইফতারি খাওয়ানোর জন্য? হ্যাঁ, সারা পৃথিবীর মানুষকেও যদি ইফতারি খাওয়ান, 1 টাকার জাকাত আদায় হবে? এই সব আজগুবি কথাবার্তা তো আমাদের কানে না আসলে আমরা তো বুঝতে পারি না যে এমনও কিছু গাঁজাখুরি কথা হইতে পারে, বা সমাজে মানুষের বিশ্বাসে এমন কিছু থাকতে পারে। জাকাতের টাকা গরিবের হক, সেটা গরিবদেরকে পৌঁছাই দিতে হবে, মালিকানায় দিতে হবে। জাকাতের টাকা দিয়ে ইফতারি খাওয়ায় কেমনে? এটা কোন মুসলমান বলে? আমি তো জানি না। এদের চেহারা সুরাত মানুষের মতো না অন্য কিছু। এগুলো তো প্রাচীন যুগে এরকম কথা শোনা যাইতো। জিজ্ঞেস করতো যে রোজা রাখছো? কয় না, আমরা তো রোজা রাখি না, আমরা ইমাম সাহেবের ধান দেই। কি দেয়? ইমাম সাহেবের ধান। ধান চেনেন না আপনারা? তো আলুর দেশের মানুষ, আলু চাষ করেন, ধান চাষ কম হয়। তাই আর ইমাম সাহেব কি বলেছে যে তোমাকে রোজা রাখা লাগবে না, আমারে ধান দিলে আদায় হয়ে যাইবে রোজা? কি বলেন, ইমাম সাহেবের ধান দিলে রোজা আদায় হইবে? এখন এইসব কথাবার্তা আগে ছিল, শুনেছি, কিন্তু এখন এই 21 শতাব্দীর উন্নত প্রযুক্তির সচেতন যুগে যদি আমরা বলি যে আমরা জাকাতের টাকা দিয়ে ইফতারি খাওয়াইছি, শোনেন, জাকাতের টাকা তখনই আদায় হবে যখন এই সম্পদটার কোনো গরিবকে মালিক বানাইয়া দেওয়া হইবে। এই সত্যটা মনে রাখেন। আপনি ফতোয়া দিতে পারবেন, হয়েছে কি হয় নাই সবাইকে আপনি জবাব দিতে পারবেন। বলেন তো, আপনি একজনকে পেট ভরে খাওয়াইছেন, তাতে ওনারে কোনো কিছুর মালিক বানিয়ে দেওয়া হয়েছে? হয় নাই। কিন্তু যদি ওনার একটা জিনিস কিনে দেই, তাহলে উনি সেটার মালিক হয়েছে। আপনি একটা রিক্সা দিলেন, সাইকেল দিলেন, ঘর বানাইয়া দিলেন, এরকম গরিবকে কোনো কিছুর যদি মালিক বানিয়ে দেওয়া হয়, তখনই কেবল জাকাত আদায় হবে। খাওয়াইলে কি কিছুর মালিক বানানো হয়? হয় না। এতে জাকাত আদায় হবে না। জাকাত আদায়ের জন্য এই একটা শর্তই খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এটা মুসলমানদেরকে দিতে হবে, মালিক বানিয়ে দিতে হবে। এটা গরিবদের হক। জাকাতের টাকা দিয়ে আপনি মসজিদে চাঁদা দিয়েছেন, হবে? মাদ্রাসা বানাইছেন, হবে? যারা বলে ফেতরা টাকা দিয়ে হবে না, এরা ফেতরা আদায়ের জন্য আবার বিকাশ নাম্বার দেয়, আবার লেখছে যে 600% জমি কিনতে হবে, বিশ্ববিদ্যালয় বানাইবে, এই জন্য জাকাতের টাকা দেন। এখন বিশ্ববিদ্যালয় বানাইলে এতে কি গরিবরে মালিকানা দেওয়া হয়? কি কথা বলেন? তাহলে বিশ্ববিদ্যালয় বানানোর জন্য জাকাত দেওয়া যাবে? বিশ্ববিদ্যালয়ের জন্য জমি কিনতে জাকাতের টাকা দেওয়া যাবে? জাকাতটা কাদের সম্পদ? গরিবের হক, তারে মালিক বানিয়ে দিতে হবে। আপনারা একটু সচেতন হন, বুঝুন, এদেরকে চিনে রাখুন যে এই সব লোক, এদের চেহারা সুরাত যতই মুসলমানের মতো দেখা যাক, এদের লেবাস সুরাত দেখে বক্তব্য শুনে যতই সারা পৃথিবীর সেরা মুসলমান মনে হোক, এরা কিন্তু আসলে মুসলমান না। কিন্তু এখনো আমাদের মধ্যে অনেকে এদের ইমান নিয়ে প্রশ্ন তোলে যে এরা কি ইমান আছে? ওর বেটা ইমান ছিল কবে? ও তো আগেই বেঈমান, ও তো ইহুদিকে দালাল হয়ে এই কাজ করতেছে, ওরা তো লালন পালন করতেছে ইহুদিরা, ওদেরকে ইসরায়েলের টাকা চলতেছে।
আমাদের খুব বুঝের ঘাটতি আছে, চরম বুঝের ঘাটতি আছে। এটা খুব ভালো করে বোঝা দরকার। এটা একটা ফিতনা যে মুসলমানদের রমজানে যাকাত এবং ফিতরা দিয়া একটা দান সৎকার জোয়ার উঠবে, সেগুলোও যেন ওরা লুফে নিতে পারে এবং নিয়া এগুলো দিয়ে আবার মুসলমানকেই ক্ষতি করতে পারে। আপনি যেমন ইহুদি নাসারার পণ্য কিনে তাদেরকে সহযোগিতা করছেন, ওই টাকা বোমা হয়ে আপনার ফিলিস্তিনে পড়তেছে, নারী শিশু ফিলিস্তিনের তাদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, ঘরবাড়ি পরিষ্কার করে দেওয়া হচ্ছে। ওই টাকাগুলো, ওই বোমার টাকাগুলো ওদের পকেটের টাকা না, ওগুলো সব আপনার আমার পকেটের টাকা। এই সব টাকা তাদের পণ্যদ্রব্য কিনে আমরা তাদেরকে দিচ্ছি, আর সেই টাকাগুলো তারা বোমা বানিয়ে মুসলমানদেরকে মেরে ফেলছে। সিরিয়া তছনছ করে দেওয়া হয়েছে, ইরাক শেষ করে দেওয়া হয়েছে, আফগান 20 বছর নির্যাতন জুলুম এবং 20 বছরের আগ্রাসন চালিয়ে এখন আফগান থেকে ভেগেছে। আর ফিলিস্তিনে সেই 45 সাল থেকে 46 সাল থেকে শুরু করে এই প্রায় 100 বছরের কাছাকাছি সময় যাবৎ মুসলমানদেরকে মেরে ধরে ঘর বাড়ি থেকে বহিষ্কার করে জায়গাগুলো দখল করা হচ্ছে। আর নামাজ পড়তে গেলে সেই প্রথম কেবলা, মুসলমানদের সকল নবীর কেবলা, সেই বাইতুল মাকদাসে নামাজ আদায় করতে গেলে তাদেরকে নামাজ অবস্থায় বোমা মেরে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। এই টাকাগুলো আপনার আমার টাকা। এখন খালি পণ্যদ্রব্যই নয়, আপনার আমার জাকাতের টাকাগুলো, ফিতরার টাকাগুলো যেন তারা নিতে পারে, সেই জন্য মুসলমান সাজাইয়া কিছু লোক এরকম দেশে দেশে ফিট করে দেওয়া হয়েছে। তারা হচ্ছে এই সব লোক যাদের এই সব কথা আচরণ এগুলো দেখে আপনারা এদেরকে চিনবেন। কিভাবে এদেরকে চিনবেন? যে ইসলামের প্রতি মুসলমানের একটা দরদ থাকবে, সেই দরদটা তাদের মধ্যে আপনারা পাবেন না। বলেন, একটা সম্পদ যার, সেই সম্পদের প্রতি তার একটা দরদ থাকবে না? থাকবে না? থাকবে। আপনি যদি মুসলমানের ঘরে জন্ম হন, একটা বেনামাজি মুসলমান জীবনে নামাজ না পড়লেও সে কিন্তু ইসলামের প্রতি একটা দরদ রাখে। একজন আলেম ওলামাকে গালি দেওয়া, মসজিদ মাদ্রাসার ক্ষতি করা, কোরআনকে বেইজ্জতি করা, এটা কোনো বেনামাজি মুসলমান দিয়ে আপনি করাইতে পারবেন না। কি কথা বলেন? নামাজ জীবনেও করে না। এটা যদি কোরআনকে অপমাননা কর, এটা কি সে করবে? করবে না। এই বেইজ্জতি সে করতে পারবে না, তার একটা দরদ থাকবে। সুতরাং মানুষ নামাজে আসুক, আমি নামাজ না পড়ি আর একজনে পড়ুক, আমি ভালো কাজ না করি আর একজনে পড়ুক, সাধারণ মুসলমানের এই দরদ থাকবে। কিন্তু যারা ওই বড় বড় দাড়ি টুপি লইয়া এরপরে ইউটিউবে এরকম বক্তৃতা দিবে, তাদের মধ্যে দেখবেন এটা নাই, সেটা মিথ্যা, এটা জাল, ওটা বাদ, খালি সব বাদ, সব বাদ দেওয়ার বক্তব্য। এইটা যারা বলবে আপনারা চিনে রাখবেন যে এটা আমাদের মুসলমানের কেউ না। যখন এরকম কথা শুনবেন তখনই চিনে রাখবেন যে এইটা আমাদের মুসলমানের দলের কেউ না। এরপরে ইমান আছে না আছে এটা পরে ভাইবেন। কারণ একজন মুসলিম, একজন ইমানদার, তার চিন্তা চেতনা ওরকম নয়। এতেকাফ এটা কোনো জরুরি কাজ নয়, এটা ফরজ ইবাদত নয়, এতেকাফ করতে হবে এ ধরনের কোনো নিয়ম নাই। এই জাতীয় কথাবার্তা যাদের কাছ থেকে শুনবেন, এটি বুঝবেন যে এটা আসলে ইয়াহুদি শুধুমাত্র বাইরে একটা লেবেল লাগাইয়া মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে চিনে রাখা দরকার, আপনাদেরকে বোঝা দরকার। ওর ইমান আছে না নাই এটা নিয়ে আপনি চিন্তা করতেছেন, তাই যদি বোঝা যায় যে আপনি এখন পর্যন্ত কোন বোকার স্বর্গে বসবাস করতেছেন, যে আসলে আপনার আমার অবস্থাটা কি।
দিন দিন এরা শক্তিশালী হবে, দিন দিন এদের পাল্লা ভারী হবে, দিন দিন এদের দলে লোক বাড়বে, আর মুসলমানের সংখ্যা কমতে থাকবে। ইসলামের সংখ্যা কমে কমে আল্লাহর নবী বলেছেন, ওয়াসায়াউদু কামা বাদা, ইসলাম যেভাবে অল্প সংখ্যক মুসলমান নিয়ে শুরু হয়েছিল, ওই 5, 7, 8 জন লই আস্তে আস্তে শুরু হয়েছিল, তো শেষ জামানায় মুসলমানের সংখ্যা কমে কমে যেভাবে শুরু হয়েছিল ওই রকমের কমে যাবে। এবং নবীজি বলেছেন, সাপ যেমন সারা দিন ঘুরে ফিরে সন্ধ্যায় আবার নিজের গর্তে ফিরে আসে, এরকম ইসলাম সারা দুনিয়ায় বিচরণ করে আবার মদিনাতে ফিরে আসবে, আর কোথাও ইসলাম থাকবে না। এখন ওরা বলবে যে মানুষের ভুল বুঝাইয়া লাভ নাই, মানুষ এখন সত্য চিনে ফেলেছে, সহি কোনটা এটা চিনছে, ওটা সহি। আমরা হইলাম জাল আর ওরা হইল সহি। সহি কোনটা এটা মানুষ চিনে ফেলেছে, তাদের সংখ্যা বাড়তেছে। এখন নবীজি বললেন, বাড়বে কাদের সংখ্যা? সহির সংখ্যা, ইসলামের সংখ্যা বাড়বে না মুনাফিকের সংখ্যা বাড়বে? ইসলাম মুসলমানদের সংখ্যা কমে কমে কেমন করে শুরু হয়েছিল সেই কজনে পরিণত হবে। তাইলে আপনি খুব ভালো করেই এটা ধরে নিতে পারেন, যখন দেখবেন যে এদের সংখ্যা বেড়েছে, দলে লোক বাড়ছে, তখন বুঝবেন যে এটা খবিসের সংখ্যা বাড়ছে আর মুসলমানের সংখ্যা কমে যাচ্ছে। সকালে মানুষ ইমানদার থাকবে, বিকালে কাফের হবে, বিকালে মোমেন থাকবে, আবার সকালে বেঈমান হয়ে যাবে। এই যে শেষ জামানার ব্যাপারে নবীজির ভবিষ্যৎবাণী, সেগুলো দেখার সময় হয়ে গেছে আমাদের সামনে। এখন এদের বিরুদ্ধে কথা বলার লোক কমে যাবে, কারণ এরা যেই সহি সহি বলে, এদের সহির গোমর ফাঁস করলে তার কল্লা থাকবে না। নুরুল ইসলাম ফারুকী স্পষ্ট করে বলতেন, তার কল্লা কাইটা জবাই দেওয়া হয়েছে। এরকম করে করে যারাই এদের ব্যাপারে কথা বলবে, তাদের কল্লা থাকবে না। এই সহি ভাবে তারা তাদেরকে হত্যা করবে, সহি পদ্ধতিতে হত্যা করবে, সহি রেফারেন্স দিয়ে, বুঝছেন? একটু বোঝার চেষ্টা করেন, কথা সব দিন সব বলিনি, আর বলবো না। এদের বিরুদ্ধে কথা বলার লোক থাকবে না, সব হুজুর ঠান্ডা হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নাই। এদের গোমর ফাঁস করে আত-তাআরুফু ফি আওহামিন মান কাসসামা সুনানা সহিহান ইলা দাঈফান, এই নামে একটা বই লেখা হয়েছে, যে বইটায় তাদের এই জালিয়াতিগুলো, তারা মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে কোরআন হাদিসের রেফারেন্স দিয়া, সেগুলো বিস্তারিত একটা বই লেখা হয়েছে। এই বইটা যখন প্রকাশ পাইল, আরবিতে 8 খণ্ডের এটা বিশাল ভলিউম, এই বইটা প্রকাশ করার পর যখন চারিদিকে ছড়ায় গেল, আলেমদের হাতে পৌঁছে গেল, সবাই দেখতে পেল যে আসলে এই তাদের পদ্ধতি, এইভাবে তারা এমন করতেছে। ওরা টের পেয়ে এই বইয়ের যত কপি বাজারে আছে সব কিনছে, সব কিনে সেই বইগুলো জ্বালাইয়ে দেওয়া হয়েছে। সেই বইগুলো জ্বালাইয়ে দেওয়া হয়েছে, এখন সেই বই আর মার্কেটে নাই। এখন অল্প কয়েকটা বই যারা আগে কিনেছে তাদের হাতে এই বইটা আছে, যারা আমাদের দেশে ওইসব মধ্যপ্রাচ্য থেকে নিয়ে আসছে তাদের হাতে আছে। এখন আমাদের একমাত্র উপায় আছে, এই বইগুলো নিজেরা ফটো কইরা আবার 8 কপি 8 ভলিউম বাইন্ডিং করিয়া নিজেরা বাধাই করে রাখা। এখন কোম্পানি একটা বই বানাইবে, সেটা কেনা, আর এই 8 ভলিউমের বিশাল বই ফটো করিয়া নিজেরা বই বানাইলো, এটা কি সহজ না ঝামেলা? কথা বলেন, সহজ না কঠিন? এইভাবে এখন যাদের সম্ভব তারা এই বইগুলো নিতেছেন। সিলেটের মাওলানা হাবিবুর রহমান মুফতি সাহেব হুজুর ছিলেন, উনি আরব আমিরাতে দীর্ঘদিন কাটিয়েছেন, মুসলমানের অধিক রাষ্ট্র তিনি ভ্রমণ করেছেন, এবং আরব আমিরাতের উনি
রাষ্ট্রীয় বিচারক ছিলেন। এখন বুঝেন, যে লোকটা বাঙালি, বাংলাদেশের বাংলা মায়ের ছেলে, সেই ছেলেটা যদি আরব আমিরাতের রাষ্ট্রীয় বিচারপতি হয়, তাহলে তার ভাষা, জ্ঞান, শরীয়ত সম্পর্কে বুঝ ধারণা কোন মাপের? যে আরব আমিরাতের বিচারপতি। সিলেটের সেই সুনামগঞ্জে ওনার কাছে এর একটা ভলিউম আছে, এই কিতাবের একটা কপি ওনার কাছে সংরক্ষিত আছে। আমাদের অনেকের কাছে আমরা ফটো করে জোগাড় করতেছি। এই শেষ জামানায় নবীজি যেভাবে বলেছেন ফিতনা ছড়াবে, যে সব দিকে তাকালে দেখা যাবে ধোঁয়া, কে আলেম কে জালেম, কে আলেম আর কে ইয়াহুদি, এটা আপনি চিনতে পারবেন না। আরো বহুত আগ থেকে এরকম খবর হয়েছে যে 10-12 বছর ইমামতি করিয়ে তারপরে পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গেছে, গিয়ে ফোন দিয়েছে যে আমি তো আসলে মুসলমান ছিলাম না, আপনারা আপনাদের নামাজগুলা দোহরাইয়ে নিয়েন, নামাজ তো হয় নাই, আমি তো মুসলমান না, আমার পিছনে আপনারা 15 বছর নামাজ পড়ছেন এই মসজিদে। এইসব ইমাম, এইসব ইয়াহুদি ইমাম আর খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী ইমাম, এরা আপনাদের দেশে যতটা না সচেতন, এর চাইতে এরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশি সচেতন। আরও বহু বছর আগে আমরা সংবাদ শুনেছি ব্রিটেনে মাটির তলায় মাদ্রাসা। ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে কিছু লোক পরবর্তীতে খোঁজ নিয়ে সরাসরি সেই মাদ্রাসায় গিয়ে পরিভ্রমণ করে এসেছেন। বিরাট আফ্রিকার জঙ্গলের মতন ব্রিটেনে, ওই আফ্রিকার জঙ্গল যেরকম দুর্গম জায়গা, ব্রিটেনে এই রকমের জঙ্গলের মধ্যে সরু রাস্তা দিয়া জঙ্গলের মধ্যে গিয়া তারপর তারা মাদ্রাসা বানাইছে এবং ইহুদি খ্রিস্টান ছেলেপেলেদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে, হাদিস শিক্ষা দিচ্ছে, বিতর্ক মাসালা শিক্ষা দিচ্ছে। এগুলো সব শিখাইয়া রেডি করতেছে কি জন্যে? মুসলমানের দেশে দেশে ইমাম বানাইয়া, মুয়াজ্জিন বানাইয়া তাদেরকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঢুকিয়ে দিচ্ছে এবং যৌক্তিকভাবে তাদেরকে এমন করে এক্সপার্ট করে তৈরি করা হয়, তেলাওয়াত ভালো, মাসালায় ভালো, সব ভালো জানে, চেহারা সুরাত দেখতে মুসলমানের মতো। এদের একজনও মুসলমান নয়। আপনি গেলে দেখতে পাইবেন কি সুন্দর চেহারা, কত বড় দরবেশ, এক একজন হাদিসের শায়েখ হাদিস পড়াচ্ছে, আসলে সেও ইহুদি আর যাদেরকে পড়াচ্ছে তারাও ইহুদি খ্রিস্টান, এদের কেউ মুসলমান নয়। এদেরকে দেশে দেশে মধ্যপ্রাচ্যের ইমাম হিসাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং কদিন আগে যে গুজবটা আপনারা দেখেছেন যে কাবা শরীফেও কিছুদিন হারামে নামাজ পড়াইছে, পরবর্তীতে সে লোক এখন সিনেমা করতেছে, বাচ্চা আছে, মরে নাই, সে এখন সিনেমার শুটিং করে, নায়ক হয়ে গেছে। তা এরা যদি এই পর্যায়ে আর এই পর্বে ছড়িয়ে যায়, আর আমাদের দেশের সাধারণ মুসলমানরা যদি চিন্তা করে যে এই কথা কইল ওনার ঈমান আছে, কিন্তু জানেই না যে লোকটা আসলে মুসলমানই না, মাথাই ধরে না, উনি এত বছর ধরে এত সুন্দর কথা কয়। শুনেন, বেশি মজা লাগে যেটা, বেশি তাজা দেখায় যেটা, ওটা ফরমালিন, আর তাড়াতাড়ি নষ্ট হয় যেটা, ওইটা পিওর। কথা বুঝেন না? বুঝেন না? যেটা বেশি তাজা দেখায় আর বেশি তাজা থাকে আর বেশি সতেজ দেখায়, ওইটা কি? এটা ভেজাল। বেশি তাজা ভালো না, বেশি ভালো ভালো না। আপনাদেরকে আজ অল্প কয়েকটা কথা বলবো, এগুলো খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। আজ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমি, আপনি, আল্লাহর নবী, আমাদের মানুষের মধ্যে কেউ বলেছি না আল্লাহ কোরআনে বলেছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের মুসলমান জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর এখন সে ইউটিউবে বক্তৃতা দিচ্ছে যে না, জি না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নয়, জাতির পিতা আদম আলাইহিস সালাম।
তাইলে আল্লাহ যেটা সরাসরি কোরআনে বললেন, যার ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই, সেইটারে অস্বীকার করে সে নিজের মতো কথা বলতেছে। আর আমাদের মুসলমানরা চিন্তা করে যে কোরআনে এত অস্বীকার করলে আর কি ইমান থাকে, এবার আর কি ইমান লইয়া আইছে, হয় কি ইমান বাঁচানোর জন্য আইছে। এদেরকে কোনোদিন বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করতে শুনেছেন? এদেরকে কোনোদিন পর্দার বিরুদ্ধে ওয়াজ করতে শুনেছেন? এদেরকে কোনোদিন মুসলমানদের মধ্যে মিলেমিশে থাকার মতো একটা শব্দ উচ্চারণ করতে শুনেছেন? না, যেটা বললে সমাজে ফেতনা লাগবে এর একটা কথা তারা বাদ দিছে। যে কয়টা কথায় ফেতনা হবে তার সব কয়টাই তারা বলেছে, তার প্রত্যেকটা কথাই তারা বলে যাচ্ছে। সরাসরি কোরআনের একটা আয়াত অস্বীকার করলে সে কাফির। কোরআনের যতগুলো আয়াত আছে, কাফির হওয়ার জন্য কি ৬,০০০ আয়াত অস্বীকার করা লাগে না? আল্লাহর যে কোনো একটা কথা অস্বীকার করলেই তার ইমান থাকবে না। যে কোনো একটা কথা অস্বীকার করলেই তার ইমান থাকবে না। তারা দলিল দেবে যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয় কি করে, যেহেতু আয়াতে বলা হয়েছে মিন কবলু, আগের যুগেও। তো ইব্রাহিম তার আগের যুগের মানুষের পিতা হইতে পারে? ইব্রাহিম তো পরে আসছেন, তার আগে নূহ আছে, আদম আছে, তারপরে শীষ আছে, কত যুগ চলে গেছে, তিনি আগের মানুষের পিতা হয় কেমনে? সুতরাং আদম আলাইহিস সালাম জাতির পিতা হইলে সবার পিতা উনি। আদম আলাইহিস সালাম মানুষের পিতা, সব মানুষের পিতা। কথা বুঝেন, আদমের নাম আবুল বাশার, অর্থ মানুষের, মানব জাতির পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে তামাম মানুষের পিতা তো আয়াতে বলা হয় নাই, আয়াতে বলা হয়েছে মুসলমান জাতির পিতা। তিনি তোমাদেরকে মুসলমান নাম রেখেছেন। তার আগে যারা নবী রাসূল ছিলেন সেই সময় মুসলমান নাম পরিভাষাটা ওই সময় ছিল না, তিনি নামটা দিয়েছেন। যেমন কোনো একটা বাড়ি, কোনো একটা ভবন, এটা পুনর্নির্মাণের পরে নাম দেওয়া হয়, আগের নাম পরিবর্তন করা হয়। যেমন আওয়ামী মুসলিম লীগ, এরপর হয়েছে আওয়ামী লীগ। তা আগে কি আওয়ামী লীগ ছিল? কথা বল, আগে কি ছিল? আওয়ামী মুসলিম লীগ। এরকম একটা দলের নাম যেমন নতুন করে দেওয়া হয় বা পরিবর্তন করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম যত ইমানদার আছে সমগ্র মানবের নাম উনি মুসলমান দিয়েছেন। তো এর আগে তো তারা অন্য নামে মোমেন, সবাই মোমেন পরিচয় ছিল, কিন্তু মুসলমান শব্দটা পরিভাষাটা আগে ছিল না। যেটা আল্লাহ কোরআনে বললেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন। তাই এইটা যদি এখন অস্বীকার করে যুক্তি দিয়া কেমনে ইব্রাহিম আলাইহিস সালাম মানব মুসলমানের পিতা হয়, তো আর কয়দিন পর শুনতে পাবেন যে না, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানায় নাই, কাবা বানাইছে আদম আলাইহিস সালাম। সাধারণ মানুষকে এটা আপডেট ফেতনার সুসংবাদ দিয়ে যায়, এটা আরো সহজে মানুষকে বুঝাইতে পারবে। কারণ কাবা ঘর প্রথম কে বানাইছে? আদম আলাইহিস সালাম বানাইছে, জিনিস ক্লিয়ার। এটা সত্য না মিথ্যা? কাবা প্রথম কে বানাইছে? আদম বানাইছে। তাইলে কোরআনে যে উল্লেখ করা হলো ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, কালকে এশার নামাজে আপনাদেরকে তেলাওয়াত করেছি এই আয়াতগুলো, যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানিয়েছেন, এটা কোরআনে ডাইরেক্ট উল্লেখ। তাহলে কদিন পরে ওরা বলবে যে না, ইব্রাহিম কাবা বানায় নাই, কাবা বানাইছে তো আদম, আর কথাটা সবাই সহজে বুঝে ফেলবে। তাই আল্লাহ যে বললেন ইব্রাহিম বানাইছে, জিনিসটা হলো এরকম। আপনাদের এই মসজিদ আগে এপাশে ছোট করে মসজিদ ছিল, দেখছেন কারা কারা? হাত তোলেন। এতগুলো লোক আপনারা সাক্ষী আছেন যে পাশে ছোট একটা মসজিদ, এটা আগের মসজিদ ছিল। কিন্তু পরবর্তীতে এই মসজিদ সম্প্রসারণ হইয়া বড় হইয়া বানানো হলো। এটা কাদের হাতে হইল? এখানে নেম প্লেট দেখছেন কইরা? দেখছেন? আর নেম প্লেটে লেখা কার নাম? এটা সম্প্রসারণ হইয়া মসজিদ নির্মাণ, পুনর্নির্মাণ কে করছে কোন? হ্যাঁ, কথা কয় না কেন? হ্যাঁ, হাজী আব্দুল গফুর খান না? কে কথা বলেন না কেন? কে বানাইছে? হাজী আব্দুল গফুর খান।
তা এখন আপনারা তো কদিন পরে এই নেম প্লেট অস্বীকার করবেন যে না, গফুর খান তো মসজিদ বানায় নাই, মসজিদ বানাইছে অমুকে অমুক যুগে। তাহলে গফুর খান যে বানাইছে এটা কি মিথ্যা? হ্যাঁ, তাহলে কাবা আদম আলাইহিস সালাম বানাইছে সেটা সত্য, যেমন তেমনি কোরআনে কাবা বানিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আয়াতে স্পষ্ট উল্লেখ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সুনির্দিষ্ট ভিত্তি দিয়েছেন, তিনি কাবার নির্মাতা। আর মোট কাবা বানানো হয়েছে 10 বার। কয়বার? 10 বার। একেবারে সর্বপ্রথম বানাইছে ফেরেশতারা, তারপর বানাইছে আদম আলাইহিস সালাম, তারপর ভেনিশ হয়ে যাওয়ার পরে বানাইছে জুরহাম গোত্র, যারা মক্কার কাছাকাছি ছিল, তারা বানাইছে। এরকম হতে হতে নুহের প্লাবনে ধ্বংস হয়ে যাওয়ার পরে আদম সানি, দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিস সালামকে, উনি বানালেন। এরপর ধ্বংস হতে হতে রাসূলুল্লাহর বয়স যখন 20 বছর, ওই সময় কুরাইশ গোত্র আবার কাবা নতুন করে বানিয়েছে। এরকম করে 10 বার কাবা ঘর বানানো হয়েছে। ওনারা সারা কোরআন গবেষণা করে কোন কথা বললে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো যায়, এইটা ট্রেনিং দেওয়ার জন্য ওই ব্রিটেনে মাটির তলায় মাদ্রাসা, জঙ্গলের মধ্যে, এবং সেখানে যারা পড়ায় তারা সবাই ইহুদি খ্রিস্টান এবং বড় বড় ধর্মযাজক। তারা ইসলাম সম্পর্কে খুঁটিনাটি যা জানে তা আমাদের দেশের এই নকল করে পাশ করা পোলাপান দিয়ে তো আর জানানো সম্ভব নয়। কারণ ওরা তো ইসলাম ধ্বংসের জন্য কোথায় কি লাগবে দিন রাত 24 ঘন্টা কোটি কোটি ডলার দিয়া তারপর তারা এগুলোকে রিসার্চ করতেছে, গবেষণা করতেছে। আর মুসলমানদেরকে আল্লাহ হুকুম দিয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। না পড়ে আমাকে পোলাপানরা নকল করে পাশ করতে চায়, তা ওরা ওই আলেমদের সঙ্গে, ওই বিধর্মী মুসলিম না অমুসলিম পণ্ডিতদের সঙ্গে তর্ক করবে কি দিয়ে? নকল দিয়া। কি কথা বলেন না কেন? নকল দিয়া বিতর্ক করবে। সুতরাং ইসলাম এভাবে কমে কমে, মুসলমানদের সংখ্যা কমে কমে, যেভাবে 8 জন দিয়ে শুরু হয়েছে, ওরকম সায়াউদু কামা বাদা, ইসলাম ফিরে যাবে আবার মদিনায় যেভাবে মক্কায় শুরু হয়েছে 8-10 জন দিয়া, আর বাকির বাইরে মুসলমান থাকবে না। চেহারা সুরাতে দেখা যায় মুসলমান। নবীজি বললেন, হাত এবং মুখ থেকে যে নিরাপদ রাখে বা যারা নিরাপদ থাকে এই বেটা মুসলমান। আজ আমার হাত থেকে আর এক মুসলমান নিরাপদ নয়, মুখ থেকে আর এক মুসলমান নিরাপদ নয়। হাত দিয়ে মানুষের উপরে জুলুম করা হচ্ছে, মাপে ভেজাল দেওয়া হচ্ছে, সুদ ঘুষ গ্রহণ করা হচ্ছে, জুলুম নির্যাতন অন্যায় করা হচ্ছে, মিথ্যা সাক্ষ্য মিথ্যা লেখা হচ্ছে। আর মুখ দিয়া পরের সমালোচনা, গিবাত, শেকায়াত, বদনাম, হাম্মাজিম মাশাইম বিনামিম, এগুলা করা হচ্ছে। যদি আপনারা পারেন এরকম মুসলমান হন, মাথায় টুপি দাড়ি লেবাস সুরাত দেখলেই মুসলমান হবে না। আপনারা পানির বোতল লইয়া আর কাইতল লইয়া হুজুরের কাছে আসতে হবে না। হুজুর একটা ফুক দিয়া দেন, পেটে ব্যথা ভালো হইবে না, হুজুরের ফুকেও ভালো হবে না। কারণ আপনারা যেভাবে পিছনে গীবত সমালোচনা শুরু করছেন, ওগুলা তো হুজুরেও কানে যাইবে, তারাও তো পিছনে আপনাদের কথাগুলো আলোচনা করবে, অমুকে এ কইছে সমুকে এ কইছে। তা হুজুরে যে ফুক দিলে পরের দিনে এ খবর কইতেন পরের জুমায় যে হুজুর পেটে ব্যথা ভালো হয়ে গেছে, হুজুর গরুর জন্য নিছিলাম দুধ দোয়ানের কালে লাফ দেয়, গরু ঠান্ডা হয়ে গেছে, ওইটা হইবে না। কারণ হুজুরেরও গিবাতে পেঁচাইতেছেন। আপনার মুখটা ভালো করেন, গিবাত শেখাত বন্ধ করেন, তাইলে হুজুর লাগবে না। আপনিও ফুক দিলে, পানি পইরা খাওয়াইলে আপনার মায়ের পেটে ব্যথা ভালো হইবে, আপনার বউয়ের পেটে ব্যথা ভালো হইবে, হুজুরের কাছে আসা লাগবে না, আপনি ফুক দিতে পারবেন। আর না হয় যদি এরকমের গিবাত শেখাত, পরের দোষ ত্রুটি আর বদনাম, হাত মুখ থেকে অন্য মুসলমানকে কষ্ট দেওয়া ক্ষতি দেওয়া চালাইতে থাকেন, তাইলে হুজুররাও জড়িত হইয়া যাইবে। এবার কারো ফুকে কোনো কিন্তু কাজ হইবে না। গজব যখন আসে, পীরের গায়েও লাগে, তখন কিন্তু কাউকে রক্ষা করা যাবে না। যাই হোক, আমি শুরু থেকে খুব ভালো করে বুঝালাম যে জাকাতের টাকা মালিক বানিয়ে দিতে হবে। এটা বলছি বারবার। ইফতার খাওয়াইছেন, এই করছেন সেই করছেন, এগুলো দিয়ে জাকাত আদায় হয় না। এরপরে
জাকাত কেবল গরিবেরই হক, মসজিদ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কেনার জন্য এইসব ইহুদিদেরকে জাকাত দিয়েন না। খবরদার, এই বিশ্ববিদ্যালয় কিন্তু ইহুদিদের বিশ্ববিদ্যালয় হবে। ওগুলো কিন্তু পরিদর্শন করতে সরাসরি ইসরায়েল থেকে লোক আসে, আপনারা দেখেছেন কিনা? এগুলো কিন্তু মুসলমানের বিশ্ববিদ্যালয় নয়। রসুলুল্লাহর মসজিদের পাশাপাশি মদিনায় আর একটা মসজিদ ইহুদিরা বানাইয়া নবীরের দাওয়াত দিছিল, হুজুর আপনারা নিয়ে উদ্বোধন করবে। মসজিদ বানাইছে, নবীরে নিয়ে কি করবে? উদ্বোধন করবে। কাপড় বিছাইয়া সুন্দর মসজিদ বানাইছে, কুয়া গর্ত কইরা মসজিদে রসুলের ঢুকবে, গর্তের মধ্যে পড়বে, এরপরে পিটাইয়া নবীরে মাইরে ফেলাইবে। তো জিবরিল আমিন আইয়া হাজির হয়েছে, হুজুর কই যাইতে আছেন? কয় মসজিদ উদ্বোধন করতে যাইতে আছি। মসজিদের দরজা পর্যন্ত আইয়া নবী হাজির প্রায়। জিবরিল আমিন কাপড় জাগাইয়া দেখায়, কয় কোন মসজিদে যাইতে আছেন? এইটা কিন্তু মসজিদ নয়। এখন আপনারা বিশ্ববিদ্যালয় বানানোর জন্য জাকাত দিয়েন না, একটু কাপড় জাগাইয়া দেখেন যে বিশ্ববিদ্যালয় কিন্তু আগুনের কুয়া, এটা কিন্তু ইসলাম ধ্বংসের জন্য তৈরি হচ্ছে। এগুলো মুসলমানের কোনো উপকারে আসবে না, মুসলমান ধ্বংসের জন্য এগুলো কাজে লাগানো হচ্ছে। খুব সাবধান থাকবেন, আপনার জাকাতের টাকা যেন গরিবের টাকা গরিবরাই পায়, সেদিকে খেয়াল রাখবেন। মানুষের মধ্যে এত কাঁচা বুঝ আছে। হ্যাঁ, একজনে প্রশ্ন পাঠিয়েছে যে 7.5 ভরি স্বর্ণের জাকাত দিতে হয়, আমার তো 14 ভরি আছে, তা কতটুকুর জাকাত দেব? আপনারা বলেন তো দেখি, আপনাদের ধারণাটা কীরকম? মাসালাটা কি এরকম যে 7.5 ভরি স্বর্ণের জাকাত দিতে হয়? কথাটা কি এইটা? হ্যাঁ, 7.5 ভরি স্বর্ণ থাকলে জাকাত দিতে হয়, এইটা বুঝতে পারতেছেন না? স্বর্ণের নিসাব কতটুকু? হ্যাঁ, 7.5 তোলা 7.5 ভরি একই কথা, যেইটা তোলা সেইটাই ভরি। 7.5 ভরি স্বর্ণ থাকলে বা এই পরিমাণ সম্পদ থাকলে এটা জাকাতের একটা নিসাব। নিসাব শব্দের বাংলা হয় আওতাভুক্ত। একটু বাংলা আমার সঙ্গে কথা বলেন, মুখ খোলেন। নিসাব মানে কি? আওতাভুক্ত। তা যদি আপনার 52.5 তোলা রূপার দাম, 7.5 ভরি স্বর্ণের দাম, এরকম সম্পদ থাকে, তাইলে আপনি জাকাতের আওতাভুক্ত। আপনারা কেউ বলছে যে 7.5 ভরি স্বর্ণের জাকাত দিতে হয়, আর যদি স্বর্ণ 100 ভরিও থাকে বাকিগুলোর জাকাত লাগবে না। এ পাগলে বসছে সেইটা, তো 7.5 ভরি স্বর্ণের জাকাত দিতে হয়, আমার আছে 14 ভরি, কয় ভরির জাকাত দেব? এরকম পাগলরে বুঝানো আমাকেও সম্ভব নয়। অর্থাৎ 7.5 ভরি বা 52.5 তোলা রৌপ্যের মূল্য, এখন 52.5 তোলা রূপার দাম 50,000 টাকা পাইকারি মনে করেন, তাহলে 50,000 টাকা সারা বছর উদ্বৃত্ত থাকলে সে জাকাতের আওতাভুক্ত। তাই এরপরে যদি 60-এ যাথায় 70-এ যাথায় বাকি টাকার জাকাত লাগবে না, না এই পরিমাণ নেশাব আওতাভুক্ত, এরপর সে যত টাকার হয় সব টাকা কি দেবে? জাকাত দেবে। কিন্তু এরা বোঝে উল্টা। এরকম সব জায়গায় পাবলিক বোঝে উল্টা, যার জন্য বুঝদার মুসলমান কিন্তু এখন আর মার্কেটে নাই। আপনি 1000 মুসল্লিগো যাচাই করেন, জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, উত্তর যা দিবে তা শুনে পাগলও দৌড়াইবে যে আমি এনে ভাগি। বুঝছেন? সফরের জন্য বলা হলো 48 মাইল দূরত্বের পথে কেউ সফরে নামলে সে কসর করবে। 4 রাকাত ফরজে কয় রাকাত পড়বে? 2 রাকাত। কখন? যখন 48 মাইল এই পথে যাত্রা করবে। এখন মনে করেন 30 কিলো চলে গেছে, 20 কিলো চলে গেছে, নামাজের রক্ত হয়েছে, এখন কসর নামাজ আমরা পড়ি। সে কয় কেন আমরা কসর পড়বো, আমাকে তো 48 মাইল হয় নাই। এই আহাম্মকরে বুঝাবার জন্য কোনো মুসলমান বাংলাদেশে আছে বলে আমার জানা নাই। 48 মাইল শেষ মাথায় যাইয়া কসর করতে কইছে, না এই পথে যাত্রা করলে কসর করবে? ওই পাগলে বুঝতে পারছে 48 মাইল শেষ করে এরপর ওই পথে যাইয়া কসর করবে। এত আহাম্মক, এত পাগল মার্কেটে এখন পাওয়া যাচ্ছে। 7.5 ভরি স্বর্ণ আছে, সে কয় ভরির জাকাত দেবে? 50,000 টাকা আছে, কয় ভরির জাকাত দেবে? খুব কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। একটু পড়াশোনা করেন। আমি আপনাদেরকে লাস্ট ওসিয়তটা করে যাই, আগামী রমজান আপনাদের সঙ্গে আবার বসতে পারি কিনা জানি না। যারা গত রমজান
এই শেষ আখেরি জুমা আমাদের সঙ্গে ছিলেন, আজ তারা অনেকে নেই, কবরে চলে গেছেন। আপনাদের মধ্যে অনেকে থাকবেন না আবার আগামী রমজানে। আমি বেঁচে থাকলে আপনাকে পাওয়া যাবে না, আপনি থাকলে হয়তো আমাকে পাবেন না। খুব সাবধান। আপনারা একটা বই কেনেন, মিশকাতুল মাসাবি, 7 খণ্ডে বাংলা অনুবাদ ব্যাখ্যা সহ ইসলামিয়া কুতুবখানা বের করেছে। জন্ম থেকে মরণ পর্যন্ত যত মাসালা লাগবে বাংলায় অনুবাদগুলো দেওয়া আছে, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে। এই 7 খণ্ডের এই বইটা কিনবেন। আর এটা যারা না পারেন, তরিকুল ইসলাম মাসালার 2টা খণ্ড আছে, প্রথম ও দ্বিতীয়, শর্ষিনার দাদু হুজুর রাহিমাহুল্লাহ লেখা। এই 2টা বই যার যেটা কুলায় এই বইটা রাখবেন, একটু পড়াশোনা করেন। যেই মুসলমানের মার্কেটে পাওয়া গেছে এই সব মুসলমান, কিন্তু আমি মার্কেটের খবর না রাখলেও ইহুদি খ্রিস্টানরা মিনিটে মিনিটে খবর রাখে মুসলমানদের চরিত্র, আমল, আখলাক কোন পর্যায়ে, কোন সময় কোন দেশে বোমা মারতে বেরাট হিসাব করিয়ে মারে না। কি কথা কন? হিসাব করে মারে না। বাস আপনারে দেবে একটা কামে লাগাইয়া, আপনি বিশ্বকাপ লাগাই দেবে, ক্রিকেটার খেলা আপনি দেখবেন, ওদিকে বোমা মাইয়া দেশ পরিষ্কার করে ফেলাইবে, গাজা পরিষ্কার করে ফিলিস্তিন দখল করে ফেলাইবে। আর আপনারা বই দেখবেন ছক্কা মারছে, চাইর হয়েছে, আর ওদিকে দেশের পর দেশ দখল করছে, ওদিকে আপনারা 4 গুনবেন আর 6 গুনবেন। এইসব আহাম্মক মুসলমান ইসলামের কোনো উপকারে আসে না ভাই, আসবে না। এটা অনুরোধ করি, কত টাকা পয়সা খরচ করেন, 2একটা বই কেনেন, এই মিশকাতুল মাসাবিটা কিনবেন, অনুবাদ হবে। আজকে আখেরে জুমা অনেক জায়গায় অনেক দেরি করে নামাজ আদায় করা হয়, অনেক কথা বলা হয়, অনেক পরামর্শ আলোচনা করা হয়। রমজানের এই সময় পাবেন না, খাওয়া দাওয়ার তারা নাই। হ্যাঁ, একটু দেলমান নিয়ে মসজিদে আসবেন। এখন আমি অনুরোধ করব আমাদের মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোয়াজ্জেম হোসেন খান, তিনি আপনাদেরকে অল্প একটু পরামর্শ করবেন, নসিহত দিবেন। আমরা এরপরে সুন্নাত নামাজ আদায় করব। আমাদের সকলকে ধৈর্য ধরে বসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।